স্বাধীনতা দিবসে রাজ্যে জঙ্গি গ্রেফতার। আইএসআই যোগ সন্দেহে জালে 3 পাক জঙ্গি। 5 গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করত 3 জঙ্গি। দিনহাটা সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের জেরায় মিলতে পারে আরো তথ্য। পাক জঙ্গি রানা রাউফের নোটবুক থেকেই হদিশ। বেঙ্গল এসটিএফ এর জালে বাংলাদেশি নাগরিক সফিকুল ইসলাম। পরিচয় ভাঙিয়ে বিয়ে এদেশে বাস। পাকিস্তানের আইএসআই যোগ। ভারতের সিম কার্ড সফিকুল পাঠাতো বাংলাদেশে। বাংলাদেশ থেকে সিম চলে যেত পাকিস্তানে। খবর এসটিএফ সূত্রে। পাক জঙ্গি সন্দেহ বেঙ্গালুরু থেকে গ্রেফতার আসাফুল মল্লিক। অনলাইনে যোগাযোগ পাক জঙ্গিদের সঙ্গে দিয়েছিল ভারতীয় বায়ুসেনার নিয়োগ পরীক্ষাও। নজরদারি চালানোর জন্যই সেনা নিয়োগের পরীক্ষা। ছেলে জঙ্গি মানতে পারছে না আসাফুলের পরিবার। টুলুমন্ত্রর কাণ্ডে নয়ামোড়। নজরে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। শুক্রবার রাত থেকে সাইগালের ফ্ল্যাটে তল্লাশি বীরভূম পুলিশের। টুলুর সঙ্গে সাইগালের যোগ অনুমান পুলিশের। টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের বাড়িতেও তল্লাশি। রাজ্যে সাড়ম্বরে পালিত ৮০তম স্বাধীনতা দিবস। শহর থেকে জেলা, সরকারি থেকে বেসরকারি সংস্থা, জায়গায় জায়গায় জাতীয় পতাকা উত্তোলন। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন। ৮০তম স্বাধীনতা দিবস। গোটা দেশ মেতেছে উৎসবে। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর। স্বাধীনতার পর লালকেল্লায় প্রথমবার বাজল বন্দে মাতরম। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বিকশিত ভারতের কথা বললেন মোদী। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে এআই সামিট। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর। বললেন যুব সমাজের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়াবে এআই। এআই সেক্টরে নেতৃত্ব দিতে 1 বছরের মধ্যে 1 কোটি যুবক যুবতীকে প্রশিক্ষণ। জঙ্গলের মাওবাদীদের থেকে দিমাগি নকশালরা বিপজ্জনক। লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রীর নিশানায় নকশাল। অস্ত্রধারী নকশালরা নির্মূল। বিবেকহীন নির্বোধ নকশালরা এখনো সক্রিয়। মোদীর ভাষণে অতি বাম খোঁচা। নকশাল এলাকায় আজ উন্নয়নের বাতাস বলেও মন্তব্য। স্বাধীনতা দিবসে বিকশিত ভারতের লক্ষ্য বাঁধলেন প্রধানমন্ত্রী। 7 শক্তিতে ভর করে বিকশিত ভারতের ডাক। দেশের যুব সমাজ বিকশিত ভারতের মূল ভিত্তি। কাণ্ডারি হয়ে থাকবে শক্তির সপ্তধারা। লালকেল্লায় যুব শক্তির উদ্দেশ্যে বার্তা মোদীর। ৮০তম স্বাধীনতা দিবস। রাজ্যের বিজেপি সরকারের প্রথমবার স্বাধীনতা দিবস পালন। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ। অভিবাদন গ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান। ধুতি পাঞ্জাবিতে নতুন সাজে মুখ্যমন্ত্রী। বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রাখতেও আহ্বান। কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, আইন শৃঙ্খলা সুদৃঢ় করাই লক্ষ্য বলে জানালেন। রেড রোডে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে নারী শক্তির জয়ধ্বজা। এই প্রথম মহিলা কমান্ডার নেতৃত্ব দিলেন কুচকাওয়াজের। জয়েন্ট সিপি দেবস্মিতা দাসের নেতৃত্বে কুচকাওয়াজ। সেকেন্ড কমান্ডারের দায়িত্বে এক মহিলা আইপিএস। পতাকা উত্তোলন কেন্দ্র করে আশুতোষ কলেজের সামনে উত্তেজনা। তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। মুখোমুখি বচসায় চড়ায় কালীঘাট তৃণমূল এবং এবিভিপি। এরপর ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটনের তৃণমূল ভবনে হঠাৎ হাজির কুণাল ঘোষ। জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিলেন বক্তৃতা। ঋত শিবিরের অনুষ্ঠানে কুণালের যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। কুণাল ঘোষকে সামান্য একজন পথচারী হিসেবে খোঁচা দেন ঋতব্রত। আজ ফের সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। গত শনিবার থেকে এই নিয়ে টানা 8 দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। শুক্রবার দেবরায় চাকরি দুর্নীতির মামলায় সুমিত রায় এবং মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তৃণমূল প্রধানের বাড়ি থেকে গাছ কাটতে গিয়ে বোমায় আহত 2 জন। নদিয়ার চাঁদদহ থানার বিষ্ণুপুর হারিপুকুর এলাকার ঘটনা। আহত 2 জনের নাম দেবদাস মুন্ডা, সরজিৎ সর্দার। দুজনেই কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জমাজলে বিপর্যস্ত ঝাড়গ্রামের কুলটিকারি গ্রাম পঞ্চায়েতের চড়ার ও গৌড়বেড়া এলাকা। বৃষ্টির জলে বিস্তীর্ণ চাষের জমি ডুবে যাওয়ার পাশাপাশি গ্রামের রাস্তাঘাটেও জল উঠেছে। এমনকি একাধিক বাড়ির ভিতরেও জল ঢুকেছে। দুয়ারে রেশন প্রকল্পে চলছে দুর্নীতি। প্রকল্প রাখা হবে কিনা বিধায়কদের কাছে মতামত জানতে চাইলেন খাদ্যমন্ত্রী। গ্রাহকদের সুবিধার্থে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে তৃণমূল সরকারের পক্ষ থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর সেই প্রকল্প থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এই মাসে ভারতে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগস্টের 20 বা 21 তারিখ দুদিনের ভারত সফরের সম্ভাবনা। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার সম্ভাবনা। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটাই হতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। গল টেস্টে প্রথম দিন ভারতীয় ব্যাটারদের দাপট। দেবদূত পাডিক্কালের টেস্টে সেঞ্চুরি। অর্ধশতরান রাহুলের। টসে জিতে প্রথম ব্যাটিং গিলের। দিনের শেষে ভারতের রান 2 উইকেটে 288।